আসসালামু আলাইকুম। রাতের বালিশিরা থেকে স্বাগতম। এই যাবৎকালের সবারই মোটামুটি হচ্ছে বালিশিরার যে রিসোর্টের যে ভিডিওগুলো সেটা হচ্ছে আপনার সকালে দুপুরে বা বিকালে দেওয়া। আমি রাতেরটা খুব কম পেয়েছি, যদিও এখন লাইটগুলো অফ করে দিয়েছে। রাতের বাজে হচ্ছে এখন 11টা 24 এরকম সামথিং টাইম। সো ওই যে আমাদের গাড়ি। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাডমিন্টনের জন্য গোট কাটা আছে। ওদের সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে ওদের লাইটিংগুলো খুব সুন্দর করে সাজানো আছে। আরও অনেক লাইট ছিল, বাট সময়ের কারণে এটা অফ করে দেওয়া হয়েছে এখন। যেমন এই যে বালিশের এখানে পানির একটা ফোয়ারা ছিল, এমনকি সুইমিং পুলে হচ্ছে লাইটিং ইফেক্টগুলো ছিল, যেটা দেখতে খুবই দৃষ্টিনন্দন ছিল। এখন অফ আছে। আচ্ছা, বালিশের একটা লেখাটা এই যে এখান দিয়ে লাইটিংটা ছিল। আজকে হচ্ছে 14ই নভেম্বর 2025। এই যে সুইমিং পুল, এই পাশে হচ্ছে পাহাড়। আচ্ছা, ওইটা হচ্ছে রেস্টুরেন্ট কাম রিসেপশন, বাস্কেটবল খেলার জায়গা, এখানে বিশ্রামাগার। এটা হচ্ছে বারবেকিউ স্টেশন। আমরা নেমে দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, খুবই সুন্দর। পাশ দিয়ে একটা ঝিরি চলে গেছে, ঝিরিপথ চলে গেছে, যার কারণে এখানে বসার জন্য কিছু মাচা দিয়েছে, যেন খুব সহজেই এখান থেকে প্রকৃতি অনুভব করা যায়। আমি জানি না রাতের ইয়াতে পাহাড়টা আসতেছে কিনা। এই যে পাহাড়, ভালো বড় রকমের একটা পাহাড়, মাটি কাটা হয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে। এখানে একটা গোধূলি লাউঞ্জ নামের একটা সেকশন করা হয়েছে, যেটা খুবই সুন্দর। চা কফি পান করার জন্য আদর্শিক একটা জায়গা। দেখুন ভিতরে ইন্টেরিয়র বেশ সুন্দর, অনেক মানুষ বসার জন্য একটা স্থান। ঝিরিপথের পানিগুলো একদম ছিমছাম করে চলে যাচ্ছে, খুবই মনোমুগ্ধকর। আচ্ছা, আমরা রেস্টুরেন্টের পাশ ঘেঁষে যাচ্ছি। ও আচ্ছা, এখানে দোলনা যেটা আছে, আরেকটা আছে ওদিক দিয়ে, ভিডিওতে মনে এসছে, সেটাও খুব ভালো। ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ আমি আসলে কোনো কাট ছাট করতেছি না, ডিরেক্টলি হচ্ছে দেওয়ার ট্রাই করতেছি। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, কেউ যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকে, ঝিরির যে পানের যে শব্দটা, এটা আপনার মনকে প্রশান্তি এনে দিবে, এটা মাস্ট। এটা আসলে কোনো প্রকার প্রশ্ন নাই। এই যে ঝিরিটা দেখুন, পানির যে আওয়াজটা অনবরত যাচ্ছে, কোন জায়গা থেকে আসতেছে জানি না, হয়তো বা কোনো নদী বা খালের সাথে মিশ্রিত হচ্ছে, অনবরত যাচ্ছে। পানির শব্দটা আসলে মনোমুগ্ধকর। তাদের রান্নার সেকশনটা মেবি এই দিক দিয়ে। আমি শুধুমাত্র রাতের জন্য করতেছি, দিনে দেখি সকালে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরেকটা ভিডিও করার ট্রাই করব। আচ্ছা,
এগুলা হচ্ছে খুব সম্ভবত নীলকণ্ঠ। এদের একটা বড় ব্যাপার হচ্ছে কি, এরা খুব সুন্দর সুন্দর উপন্যাসের নাম দিয়ে তাদের কটেজগুলা সাজিয়েছে, যেটা আসলেই অদ্ভুত রকমের আনন্দ দেয়, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এটাই সম্ভবত শেষ রিসোর্ট, মানে রিসোর্টের শেষ জায়গাটা আর কি। অন্ধকারে হয়তো বা অনেক জিনিস আমি মিস করতে পারি, শুধুমাত্র লাইটগুলো দেখানোর ট্রাই করতেছি। এটা দেখলে মনে হবে যে একভাবে সুবিশাল একটা চেয়ার। বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাট এখন পর্যন্ত আমার বাচ্চাদেরকে নিয়ে আসা হয়নি। ও আচ্ছা আচ্ছা, আরও আছে না? আচ্ছা, সেটা দেখা হয়নি। ইনশাল্লাহ সকালে আরেকটা বার এসে এখানে দেখে যাব। এটাও এই রিসোর্টের একটা অংশ। মোটামুটি যা আছে এটা মানে বলা যায় খুবই সুন্দর মানের একটা রিসোর্ট। এটাও সুন্দর একটা কটেজ। আমরা যেটাতে উঠেছি সেটা হচ্ছে ঝরা পালক। আশা করতেছি আমি ভিডিওটা সে পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। আমার কটেজগুলো খুবই সুন্দর এবং নান্দনিক। সরি, আসলে আমার কথায় কিছু ভাইব্রেশন বা যাই বলি না কেন নয়েজ আসতে পারে, কারণ হচ্ছে আমার একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। এটাই শেষ, এটা মনে হচ্ছে এটা শেষ হবে। ইয়া, এটাই শেষ। এরপরে আসলে কোনো কটেজ নাই। সো আমরা আবার ব্যাক করি। আমি ভিডিওটা লম্বা হচ্ছে শুধুমাত্র কোনো পজ করতেছি না, কোনো কাটাকাটি করতেছি না, যেভাবে ভিডিওটা করতেছি সেম ভিডিওটাই হচ্ছে ইউটিউবে আপলোড করার পরিকল্পনা আছে। কোনো রকম আর্থিক লেনদেনের জন্য না, জাস্ট আমার টাইমলাইনে শেয়ার করার উদ্দেশ্যেই। সো যারা দেখবেন তাদের হয়তো ভালো লাগবে, এতটুকুই, এর বেশি কিছু না। ঘাসে শিশির পড়ছে এটা বোঝা যাচ্ছে। বাচ্চাদের প্লে গ্রাউন্ড। ও আচ্ছা, আচ্ছা, সুন্দর। সেমভাবে হয়তো বা পজ করে নির্দিষ্ট কিছু স্থান সেগুলো হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখাবো দিনের আলোয়। আপাতত এটা চিন্তা ভাবনা আছে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। হয়তো বা সেই সময় আমার সামনে আমার স্ত্রী, আমার কন্যা সন্তান এবং আমার পুত্র সন্তান থাকবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমরা উঠেছি হচ্ছে এই যে দেখুন এই রুমটাতে। এটার নাম সম্ভবত ঝরা পালক। আমার স্ত্রীর বান্ধবী তিনিও আমাদের সাথে এসছেন। আসলে আমরা একই সাথে প্ল্যান করে আমাদের আশা এই রিসোর্টে। সো
ও আচ্ছা, দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে, একদম প্রকৃতি বান্ধব, সবুজে বনায়ন করা। এটা হচ্ছে আমাদের ফ্লোর। এদের বললাম না, এদের প্রত্যেকটা হচ্ছে উপন্যাসের নামে নামকরণ করা। এই যে এটাতে হচ্ছে নাসরিনের বান্ধবী মানসুরা ও তার হাজব্যান্ড সুরপুর সন্ধানে আনিসুজ্জামান, মানব জমিন আরেক ফাল্গুন, জহির রায়হান, খুবই পপুলার একটা উপন্যাস। রিজিয়া রহমান, দূরে কোথাও, এটাও খুবই কাশবনের কন্যা, সবগুলোই। ঝরা পালক, এইটাতে হচ্ছে আমরা আছি। তো বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে, রুমের ভিডিওটা না দেখাই, সো আশা করছি আগামীকাল দেখাতে পারবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।